আমার হাতে বলেন তো কি? একটা কালো ডিম। একটা না, এখানে আরো আছে। এই কালো ডিমের রহস্যটা কি জানেন? জাপানিজরা বিশ্বাস করে এই একটা কালো ডিম যদি আপনি খান তাহলে আপনার জীবনের হায়াত আরো 7 বছর বৃদ্ধি পাবে। সো আপনি যদি 2টা খান তাহলে 14 বছর বৃদ্ধি পাবে। কি মারাত্মক বিশ্বাস, চিন্তা করেন। আমি জানি না তারা এটা মানে কিভাবে বিশ্বাস করে বা কোথা থেকে এই বিশ্বাসটা তাদের সৃষ্টি হয়েছিল সেটা বলতে পারবো না। তবে হচ্ছে এই ডিমটা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। হুম, ডিমটা পাওয়া যায় একটা ভলকানো আছে এখনো জাপানে, সক্রিয় আগ্নেয়গিরি যেটাকে আমরা বলি। একটা পাহাড় আছে, এটা হচ্ছে কানাগাওয়া কেনের হাকোনেতে। হ্যাঁ, তো এখানে লেখা আছে পাহাড়ের নামটা ওয়াকুদানি। মানে ওই জায়গাটার নাম আর কি। সো ওইখানে খুরো থামাগো নামের হচ্ছে একটা ওরা দোকান দিয়েছে। এরকম কালো একটা বড় একটা ডিমের একটা স্ট্যাচু করেছে। আর ওইখানেই শুধুমাত্র এই ডিমটা ওরা তৈরি করে। আর হচ্ছে ওইখানেই শুধুমাত্র পাওয়া যায়। জাপানের অন্য কোথাও আপনি এই ডিম কিনতে পাবেন না। সো আপনাকে এই ডিম খেতে হলে ওই পাহাড়ের উপরে যেতে হবে, একটা রোপওয়ে আছে, রোপওয়ে দিয়ে যেতে হবে। আর ওই রোপওয়েটা যেখানে থামে আর কি, স্টেশনটা, ওইখানেই মূলত এই কুড়ো থামাগোর এই শপটা আর কি। ওইখানেই ওরা হচ্ছে এই ডিমটাকে প্রসেস করে, ওইখানেই বিক্রি করে। এখন আসি এই ডিমটা কালো কিভাবে হয়। ওই যে বললাম ওইখানে এখন একটা ভলকানো আছে, ওই পাহাড়ের যে পানি, সো ওই ভলকানোর পানিতে এই ডিমটা, সাধারণ ডিম, সেদ্ধ করা হয়। আর ওইখানেই আয়রন এবং সালফারের বিক্রিয়ার ফলে এই যে ডিমের যে শেল থাকে ওইটার সাথে বিক্রিয়ার ফলে আহ এই রংটা কালো হয়ে যায়। মূলত এটার জন্যই হচ্ছে ডিমের উপরি ভাগটা কালো হয়ে যায়। আর কোনো বিশেষ আর কিছু নেই এটা। তবে বিশেষটা হচ্ছে ওদের বিশ্বাস। হ্যাঁ, এই একটা ডিম খেলে 7 বছর হায়াত বৃদ্ধি পাবে, কত বড় বিশ্বাস। এখন কথা হচ্ছে ভেতরের অংশটাও কি কালো, বা খাবারের টেস্ট কেমন? টেস্ট কিন্তু আমি গিয়েছিলাম অনেক আগে, একবার গিয়েছিলাম, কত আগে, অনেক আগে, বাচ্চাকালে। ঠিক আছে, তো তখন আমি একবার খেয়েছিলাম। আমার মনে পড়ে যতদূর অতটা আর কি, টেস্ট একই, সেম। তো আজকে আবার খেয়ে দেখবো, আপনাদের সামনে খাবো। তবে ওই যে বললাম, যেহেতু ওই ভলকানোর পানিতে সালফারের আধিক্য আছে, ওই সালফারের একটা গন্ধ আর কি একটা আছে, হালকা একটা গন্ধ আছে, অত বেশি না। আর তাছাড়া টেস্টের অতটা পার্থক্য নেই। আর আমি আপনাদেরকে এখন এটা ভেঙে দেখাবো। বিসমিল্লাহ। ভাবা যায় জাপানিজটা কত আধুনিক, তারপরে ওদের এই যে বিশ্বাস, এটা খেলে 7 বছর হায়াত বৃদ্ধি পাবে, আম, সেটা আছে। এই যে ভেতর কিন্তু সাদা। হুম। এই তো। হুম, আমি অনেক আগে গিয়েছিলাম, আমি খেয়েছি, তারপর বাসা সবার জন্য একটা করে নিয়ে এসেছিলাম। তখন তো মানে ছোট ছিলাম, ভাবছি যে বাসার সবাই খাবে, একটা করে 7 বছর করে সবার হায়াত বৃদ্ধি পাবে। তো এখন তো বড় হয়েছি, বুঝতেই পারি এই ব্যাপারগুলো আসলে। উম যাই হোক, কিন্তু আমার বোন এবার গেছে, আমি যাইনি, আমার বোন গেছে। আমার বোন গিয়ে এবং সবার জন্য, বাসার সবার জন্য আবার একটা করে সে নিয়ে এসেছে। মানে বাসার বলতে ফ্যামিলির সবার জন্য একটা একটা করে নিয়ে এসেছে। খেয়ে দেখাচ্ছি আপনাদের সামনে।
টেস্ট একই আছে, ভেতরের কালার একই আছে, শুধু বাইরের আবরণটা বললাম ওইটা ভলকানোর পানিতে সেদ্ধ করা হয়। মনে হয় 80°C তাপমাত্রায় অনেকক্ষণ সময়, 1 ঘন্টা সময় ধরে এটা সেদ্ধ করা হয়। তো ডিমের যে বাইরের অংশটা থাকে ওইটার সাথে ওই ভলকানোর পানিতে তো সালফার থাকে প্রচুর পরিমাণে। সালফার আয়রনের বিক্রিয়ার ফলেই হচ্ছে শুধু উপরের শেলটাই কালো হয়। তারপরও দেখেন কত সুন্দর ভাবে ওরা হচ্ছে এটাকে মানে মানুষের কাছে প্রেজেন্ট করে, এরকম একটা প্যাকেটে হচ্ছে দিয়ে দিবে। সঞ্জু সবার জন্য নিয়ে এসেছে একটা একটা করে, এই যে খাচ্ছি। তবে হ্যাঁ, আমরা বিশ্বাস করি না যে 7 বছর হায়াত বৃদ্ধি পাবে, এটা হচ্ছে জাপানিজদের বিশ্বাস। এই আর কি। ঠিক আছে, এটা আপনাদের সাথে শেয়ার করলাম, খুব সুন্দর একটা ব্যাপার না? বাই বাই।